নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির মালাইকারি। এটা একদম সহজ পদ্ধতিতে তৈরি করব, খেতে তো ভীষণ সুন্দর হয়। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য এই জায়গায় যে বেশ বড় সাইজের চিংড়ি, এই জায়গায় যে 4টা, তো এটা আগে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেব। এই যে এর পা হাত সবগুলো ভালোভাবে একটু কাটতে লাগবে। আর উপরে যে প্লাস্টিকের মতো একটা খোলা থাকে সেটাও কিন্তু ছাড়িয়ে নেব। 2টা খোলা ছাড়িয়ে নেব, আর 2টা মানে ছাড়াবো না, মাথার ওই দিকটা। তো সুন্দরভাবে খোলাটাকে ছাড়িয়ে নিলাম। 2টা কিন্তু খোলা মানে আছে মাথায়। তো সবগুলো ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিলাম। নেওয়ার পর এইখানটায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিলাম। যেভাবে চিংড়ি আমরা নর্মালি পরিষ্কার করি সেইভাবে পরিষ্কার করে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। আর এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলেই করব। আমার সর্ষের তেলে করলেই কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি সর্ষের তেলেই করব। দেওয়ার পরে একটু গরম হলে পরে মাছ দিয়ে হাতে গোনা মাত্র 3 মিনিট উল্টে পাল্টে একটু লালচে কালার যখন আসবে, দেখুন ঠিক এই রকম হলে পরে কিন্তু নামানো লাগবে। আর চিংড়ি বেশি কুক করা যায় না, বেশি আবার রান্না করলে এটা কিন্তু রাবারের মতো হবে। তো এটা আবার নামিয়ে নেব। ওই হাতে গোনা একদম 3-4 মিনিট ঘড়ি দেখে করলেই কিন্তু এই মাছটা ভাজা কমপ্লিট। এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন এটা আমার রেডি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর এইখানটায় আছে জিরে বাটা। পেঁয়াজ জিরে বাটা আগেই দিয়ে নিলাম। 2 মিনিট আগে ভালোভাবে এটা মানে আর কি নাড়াচাড়া না করে আগে 2 মিনিট দিয়ে দেবো, মানে যাতে একটু কাঁচা গন্ধটা এর থেকে চলে যায়। তারপর 2 মিনিট পর দিয়ে দেবো, এইখানটায় ছিল সাদা তিল বাটা আর হচ্ছে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে এইখানটা হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। হলুদটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষানো লাগবে, যাতে মশলাটাকে তেলটা ছাড়ে আর কাঁচা গন্ধ না থাকে। এরপর বাটি ধোয়া অল্প একটু জল সেটাও দিয়ে দিলাম, যেহেতু এইখানটায় মশলা ছিল সেই জন্য বাটি ধোয়া জল দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিলাম, যাতে তেলটা এইভাবে ছাড়ে। তেল ছাড়ার পরেই কিন্তু এইখানটায় অ্যাড করব দুধ। আপনারা চাইলে নারকেলের দুধ সেটা মানে এইখানটায় দিতে পারেন, আর নর্মাল যদি দুধ থাকে সেটাও দিতে পারেন। তো হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা দিয়ে দেবেন। আমার কাছে আছে এইখানটায় প্যাকেটের একদম ঘন দুধ, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো এটা যখন এইভাবে ফুটবে দেখুন ঝোলটা, তখন দিয়ে দেবো মাছটা। মাছটা দিয়ে কিন্তু বেশি রান্না করা যাবে না, ওই 5 মিনিটের মতো রান্না করা লাগবে, যেহেতু মশলা কষাই আছে। আর স্বাদ মতো নুন দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নুনটাকে একটু মিশিয়ে নিলাম। এরপর কিন্তু এটা ওই হাতে ঘড়ি ধরে 5 মিনিট, তো 5 মিনিট পর দেখাচ্ছি মানে ঝোলটা যে একটু কমিয়ে আসে, একদম গাঢ় হয়ে গেছে। আর কালারটাও দেখুন কতটা সুন্দর। চিংড়ি মাছ কখনোই বেশি রান্না করা যায় না, নইলে কিন্তু চিংড়ি মাছ বেশি রান্না করলে রবারের মতো হয়, খেতে ভালো লাগে না। তো সুন্দরভাবে ফার্স্টে 5 মিনিট আর লাস্টে একটু নাড়াচাড়া করে ওই 2 মিনিটের মতো করলেই কিন্তু রান্না আমার একদম রেডি। এটা আমার রেডি। একদম সহজ পদ্ধতিতে এটা কিন্তু রান্না করা যায়, যে কেউ তৈরি করতে পারবে, আর খেতে তো জাস্ট অসাধারণ হয়। বন্ধুরা প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখুন চিংড়ির মালাইকারি, একদম অন্যরকম স্বাদে আর খেতে ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার বানিয়ে দেখবেন, আর জানাতে কিন্তু ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন সহজ সিম্পল রান্নাগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই সুস্বাদু রেসিপির সাথে।